নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র। আমার রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আমি চিকেনের একটা অভিনব রেসিপি করে দেখাবো। চিকেনটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এখন একটু আদা দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি 20 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ঢেকে রাখবো আমি 20 মিনিটের জন্য। এখন কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেলেই দেবো আমি। এখন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, প্রথমে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা এই গ্রেট করে নিয়েছিলাম, গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দেবো। এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে ওর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো, করে আদাটাও দিয়ে দিলাম। এখন একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আরও 2 মিনিট রান্না করে নেব। এখন একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর একটু রান্না করে নেব। এখন এটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেব। সাইড থেকে তেল ছাড়া শুরু হয়েছে, আমি একটু টক দই দিয়ে দেবো। এবার টক দইটা অবশ্যই দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইয়ের সঙ্গে মশলাটা অল্প কষিয়ে নেব। এতক্ষণ আমি ওভেনটা লো ফ্লেমে রেখেছিলাম, এখন একটু ফ্লেমটা বাড়িয়ে দেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। তোমরা মনে করলে এর মধ্যে কাজু বাদাম একটু বেটে দিতে পারো, তার জন্য স্বাদটা আরও ভালো পাওয়া যাবে। আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সব চিকেনের মধ্যে আমার মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। ফ্লেমটা একটু কমিয়ে দেব। একদম লো ফ্লেমে রেখে একটু চিকেনটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখন একটা তাওয়া গরম করে ওর মধ্যে একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। ওকে অল্প পরিমাণে মৌরি, অল্প পরিমাণে মেথি। আপনারা মনে করলে কাসুরি মেথি যে পাওয়া যায় না, ওটা দিতে পারেন। মাছে ভালো করে ভেজে নেব। ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আর মাঝে মাঝে চিকেনটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই মেথি মৌরির মধ্যে আমি এই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটা মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 ভাগ করে এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দেব। আগে যেহেতু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। এভাবে বড় বড় করে কাটা টমেটো দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি। খুব বেশি একটু ভাজবো না, অল্প ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো।
অল্প একটু হলুদ দিয়ে দেবো। কাঁচাউরি না, মেথি না থাকলে মেথিটা আবার আলাদা করে ভেজে একটু গুঁড়ো করেও দেওয়া যায়। চিকেনটা বেশ আমার রান্না হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে দেবো। এই মাংসটার মধ্যে আমি ফ্রাই করা সবজিগুলো অ্যাড করলাম। আমি এখন এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নেব, মিক্স করে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, এগুলো যেহেতু আমি মশলা আগে থেকে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, মানে একদম মিহি গুঁড়ো করিনি, সেই জন্য এগুলো জল দেওয়ার একটু আগে দিলাম। এখন আমি অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে তাই জল দিলাম। নাহলে গ্রেভিটা বেশ মাখা মাখা হয়েছিল, তো ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ঝোলের প্রয়োজন, তাই একটু জল দিলাম আর কয়েক মিনিট ফুটিয়ে নেব। খুব সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দর একটা কালার। তাহলে চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে গেল। সামান্য একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেবো। আর কালারটা কত দুর্দান্ত হয়েছে দেখো সুন্দর। এখন সার্ভ করার পালা। তাহলে চিকেন দো পেঁয়াজা আমার রেডি হয়ে গেল। আর কি চাই, এবার ভাত খাওয়ার অপেক্ষা। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর ফলো করে আমার সাথে থেকো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।